তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফোন পে থেকে কিভাবে টাকা পাঠাবেন। অনেক সময় এমন হয় যে আপনাকে এমন একজন ব্যক্তিকে টাকা পাঠাতে হবে যার কোনো ইউপিআই নেই, মানে ফোন পে নেই বা তার কোনো স্মার্টফোনই নেই, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সাধারণত এই রকমই পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে, কিন্তু না, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি আপনার ফোন পে থেকেই সরাসরি সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন সেই প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। তো চলুন এবার আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনার ফোন পে থেকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনার ফোন পে থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য আপনি কি করবেন, এখানে এই যে একটা অপশন দেওয়া রয়েছে টু ব্যাংক অ্যান্ড সেলফ এসি, এই অপশানটির উপরে ক্লিক করে দিবেন। তো অপশানটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এবার আপনি কি করবেন, এখানে দেখুন টু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসি যে একটা অপশান দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, উপরের দিকে যে সার্চ অপশান দেওয়া রয়েছে এই সার্চ বাই ব্যাংক নেম এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাংকের নামটি লিখে সার্চ করবেন। যেই ব্যক্তিকে আপনি টাকা পাঠাতে যাচ্ছেন সেই ব্যক্তির কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার ব্যাংকের নামটি লিখে সার্চ করে দিবেন। ব্যাংকের নাম লিখে সার্চ করলে এখানে ব্যাংকের লোগো আর নাম চলে আসবে। এই নামের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ব্যাংকের নামের উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি উপরের দিকে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিচের দিকে তার ব্যাংকের বইয়ে যে আইএফএসসি কোডটা রয়েছে সেই আইএফএসসি কোডটা নিচের দিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন নেক্সট বলে যে লেখাটি রয়েছে এই নেক্সট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে নিক নেম দিতে বলছে। তো যে ব্যক্তিকে আপনি টাকা পাঠাতে চান সেই ব্যক্তির নিক নেম এখানে চাচ্ছে। তো এটি অপশনাল, আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আপনি কি করবেন, এই যে নিচের দিকে প্রসিড টু পে বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে দিবেন। তো প্রসিড টু পে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলছে, কত টাকা আপনি পাঠাতে চান সেই ব্যক্তিকে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি, তাই এখানে আমি 1 টাকা পেমেন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি 1 টাকা মানে 1 সিলেক্ট করলাম। তো কত টাকা পাঠাতে চান সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেওয়ার পর পাশের দিকে দেখুন পে বলে লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। পে লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার ফোনপের ইউপিআই পিনটিকে দিতে বলছে। তো আপনি আপনার ফোনপের ইউপিআই পিনটিকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন পে বলে যে লেখাটি আসছে এখানে ক্লিক করে দিবেন। তো পে লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার ফোনপে থেকে সরাসরি ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এবং আপনি ব্যাংক থেকে কিন্তু একটা এসএমএস পেয়ে যাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি শিখে গিয়েছেন কিভাবে আপনি যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনার ফোনপে থেকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।